দিন হয়ে গেল, কক্সবাজার তো যাওয়া হলো না। চল না একটু ঘুরে আসি কক্সবাজার থেকে। ঠিক আছে বাবু, কিন্তু টাকাটারও তো একটা ব্যাপার স্যাপার। এটা একটা কথা বললি? তুই তোর বাবার একমাত্র ছেলে, তোর জন্য টাকা একটা ব্যাপার হলো? ব্যবস্থা কর না দোস্ত। রাইট, আইডিয়া পেলাম তো। আরেকটা নে, আরেকটা নে, আরেকটা নে। খেয়ে নে, খেয়ে নে। তারপর টাকার ব্যবস্থা কর। একটা আইডিয়া পেয়েছি, ইমার্জেন্সি টাকার ব্যবস্থা করার একটা আইডিয়া পেয়েছি। একটু অপেক্ষা। হ্যালো, হ্যাঁ বাবা বলো। হ্যাঁ বাবা, বাবা একটা খুশির সংবাদ আছে তোমার জন্য। ও তাই নাকি? তোমার ছেলে বাবা কলেজে ফার্স্ট হয়েছে। দাদা ভালো খবর। আশেপাশে স্কুল কলেজের যত ছেলে মেয়েরা আসে সবাই বাবা ফুলের মালা নিয়ে তোমার ছেলেকে বরণ করতে আসতেছে। কিন্তু বাবা আমাদের কলেজের সকল শিক্ষক এবং ছাত্রছাত্রীরা মিলে মিষ্টি খাইতে চাইছে। বাবা বলো, এটা তো আমার সম্মান না, এটা তো বাবা তোমার সম্মান। ঠিক আছে খাওয়া বাবা। আর ঠিক আছে বাবা, তাহলে একটু ইমার্জেন্সি ভিত্তিতে বাবা তুমি তো আসলে কষ্ট হয়ে যাবে, বিকাশে বাবা 15-20 হাজার টাকা পাঠিয়ে দাও, তাহলে আমি মিষ্টি খাওয়াইয়া সবাইকে খুশি করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা বাবা, থ্যাংক ইউ। কি হয়েছে বলতো? দোস্ত হয়ে গেল। সত্যি? রাইট। উফ, আমার যে কত ভালো টাকা লাগছে। ম্যানেজ হয়ে গেল। রিয়েলি? ইয়েস। তাহলে বন্ধু এবার চলো আমরা খুশি মতো এবার চিল করে আসি। চল, অনেক চিকন। বাজারে আছে না? আচ্ছা ঠিক আছে, থাকেন আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। জি বাবা বলো, কি কথা? বাবা আমি কলেজে যাচ্ছি, আজকে অনেকগুলো ক্লাস, তো বাসায় ফিরতে অনেক দেরি হয়ে যাবে। 1000 টাকা দাও তো বাবা। কলেজে যাবা ঠিক ভালো কথা, কিন্তু তোমার বই খাতা কোথায়? আরে বাবা আমি তো দেখছি তুমি সেই মামদাদার আমলেই পড়ে আছো। এখন পড়ালেখা করতে কি আর বই কাগজ কলমের দরকার হয়? এখন ইন্টারনেটে গেলে ফেসবুকে, গুগলে, ইউটিউবেও পাওয়া যায়। এখন আর এই সেই কাগজ কলমের যুগ তো বাবা নাই। তুমি এই ডিজিটাল যুগে তুমি দেখছি এখন সেই অ্যানালগে হয়ে পড়ে আছো। বাবা তুমি আর ডিজিটাল হলো না। টাকা দিবা কেন বাবা বলো তো? দেব দেব, এখনকার কি যুগ হয়েছে বুঝলাম না, লেখাপড়া না করে অটো পাস হয়ে যাচ্ছে। কোথায় যাবে যে তোমাদের ভবিষ্যৎ আমি এটাই চিন্তা করে পারতেছি না। আমি তো তোমার কথা শুনতেছি। মাথাটা ধরে আছে, এটা তোমার সাথে আমি পরে কথা বলতেছি। আরে বিড়িটা আমাকে দে, আমি বিড়ি জ্বালাই। সেটা কথাই শেষ করেন। তার যে লাভ বাট কয়টা কি? আরে বন্ধু তোমরা বিড়ি ধরাচ্ছ কেন? এটা তো এইদিকে হবে, এইদিকে। আচ্ছা দোস্ত বিড়ি জ্বালানো নাকি আমার একটা প্রশ্ন জবাব দিবি? এইটা জ্বালাই ফেললি? বন্ধু তোমার কত পাখি দেখলাম, ময়না, টিয়া, ঘুঘু, শালিক, কত পাখি না দেখলাম, কিন্তু তোমার লাভবারটাকে এটাই তো বুঝলাম না বন্ধু। লাভবার তো বন্ধু অবশ্যই আছে। তাই নাকি? ঠিক আছে, তো লাভবারটা এখন শিকার করতে পারি নাই। আর দেরি কিসে, শিকার করে ফেলতে হবে। আমরা তো শিকারী, শিকার করতেই তো হবে। কিন্তু এখানে একটা দড়ি এনে রেখেছি,
তো নিয়ে আসো, তো নিয়ে এসো। দোস্ত তার সিগারেটটা আমাকে দে তো, এটা নিয়ে আসি। নাম্বারটা আসতেছে। আরে সিগারেটটা দাও, আমি এই দড়ি আনছি। এই দড়িতে তুমি কি করবা? আরে বন্ধু বুঝতে পারো না? না বন্ধু, ব্যাপারটা হচ্ছে কি, আমার নাম্বারটা আসতেছে না, হ্যাঁ হ্যাঁ সে যখন এখানে আসবে না, হ্যাঁ। তোমার এই ফাঁদের মধ্যে পাটা রাখার সাথে সাথে তুমি এই গাছটার আড়ালে যাই কেচকে টান দিবা। তাই নাকি? দেওয়ার পর যখন আমার নাম্বারটা পড়ে যাবে, হ্যাঁ। আমি যে মনে করো যে চলে যাবো। বাস, নাম্বারটা শিকার হয়ে গেল। বন্ধু তুমি কি প্ল্যানটা করছো বন্ধু? দেরি করো না বন্ধু, তাড়াতাড়ি। আরে বন্ধু তোমার যে প্ল্যান বন্ধু। চলো ফাঁদটা পাতি। তাহলে ঠিক আছে। বন্ধু তুমি সুন্দর করে ফাঁদটা পাতো, যেন আমার নাম্বারটা শিকার করতে। আরে বন্ধু আমি কত পাখি শিকার করছি আর তুমি আমাকে ঢাক পাতা শিখাচ্ছ বন্ধু। আরে বন্ধু বুঝো না কেন, এটা তো লাম্বার, যে সেই পাখি না। বন্ধু হাতটা কত সুন্দরভাবে পাচ্ছি দেখছো? তুমি এবার এই গাছটার আড়ালে ঢুকো। ঠিক আছে বন্ধু। মেয়ে মানুষের মন পেতে হলে আগে ভালো মানুষ হতে হবে। রহমতুল্লাহ লোকটা কত ভালো, ওর ছেলেটা এটা কি নাজিমুদ্দিনের ছোট মেয়ের দেখতেছি, অসুস্থ খারাপ, আর বাপের তো চালাইতে হয় জিনিসটা। তার আগে সামনে যে কিছু করে আই। আমি কিন্তু তোমার নামে নারী নির্যাতন কেস করবো। আপা আপনি একটা ভালো একটা মেয়ে, উনি আপনার সাথে একটু খারাপ ব্যবহার করলো। এই আপনি জানতো এখান থেকে গায়ে পরে কখনো বলতে আসেন কেন? করলেই দোষ না, দেখলেই দোষ। রহমতুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কি অবস্থা, তুমি কেমন? এই তো আল্লাহ পাক রাখছে ভালোই। আসলাম আপনার কাছে অনেকদিন পর। কি ব্যাপারে? কি আর বলবো রে ভাই, এইভাবে তো চলতে পারে না। আপনার ছেলে তো একবারে নষ্ট হয়ে গেল। আমি তো দেখে আসলাম জঙ্গলে এক মেয়ের সাথে জোরাজুরি করতে, কিছু বলতে গেলে উল্টা আমারে জারি মারে, তাই আপনার জানায় গেলাম। কি খবর দেখি, দোয়া করে যেটা ভালো করছে ভাই। দোয়া করবো আপনি এলাকার মধ্যে ঠিক আছে, তাহলে আসি। ছেলেটাকে নিয়ে আর পারা গেল না, মানুষজনের কথা। বুকটা ব্যথা করতেছে। বাবা, বাবা তোমার কি হলো? বাবা তুমি আমাকে ছেড়ে চলে গেলা বাবা, তুমি একবারও আমার কথা ভাবলা না বাবা। কেমন জীবন, এ কেমন জীবন রে বিধি, এ কেমন জীবন, এ জগতে নাই কেউ আমার, এ জগতে নাই কেউ আমায় করবে যে আপন, এ কেমন জীবন, এ কেমন জীবন রে বিধি, এ কেমন জীবন।
বাবা আমি কলেজে যাচ্ছি, টাকা দিব না? এ কেমন জীবন রে বিধি, এ কেমন জীবন, এ কেমন জীবন রে বিধি, এ কেমন জীবন, এ জগতে নাই কেউ আমার, এ জগতে নাই কেউ আমার, করবে যে আপন, এ কেমন জীবন, এ কেমন জীবন রে বিধি, এ কেমন জীবন। বাল্যকাল গেল আমার অনেক কষ্টে শিক্ষা, আপন মানুষ চইলা গেল, চাইলো পাই না ভিক্ষা। কি গো সবাই চলে আসছে, অনেকে একটা ফোন দিয়ে দেখি। হ্যালো বন্ধু, কই তুমি? তোমার কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না। তুমি তো, আমরা সবাই রেডি, তুমি তো পিকনিকে যাবো না? তোরা যা, আমি পিকনিকে যাব। তোমার জন্য আমরা সবাই ওয়েট করতেছি, তুমি কই? বন্ধু যেটা হোক তোরা ঘুরে আস, আমি পারতেছি না, আমি যাবো না, না আমার কাছে টাকা পয়সাও নাই। আরে বন্ধু তুমি কি বলো, তোমার কাছে টাকা পয়সা নাই? আর তুমি টাকা পয়সা না দিলে কি হবে? সবাই পিকনিকে যাওয়ার জন্য সবাই এসে বসে আছে, তোমার জন্য ওয়েট করতেছে। না বন্ধু তুমি কেমন যেন অনেক আগে থেকে অনেক কিপটা হয়ে গেছে। ঠিক আছে, তোরা যেটা মনে করস করতে থাক, আমার কিছু করার নেই বন্ধু, আমার কাছে টাকা নেই, তুমি যাবো না। তাহলে বন্ধু তুমি যখন টাকা পয়সা দিতে পারবো না, তাহলে তোমার সাথে সম্পর্ক রেখে আমাদের লাভ নেই। বন্ধু তুমি তাহলে একটা কাজ করো, তুমি দুঃখের সাগরে ভেসে যাও, আমরা যে সবাই চিল করি, তোমার সাথে আর সম্পর্ক রেখে লাভ নেই। আচ্ছা ঠিক আছে বন্ধু, রাখ। বাল্যকাল গেল আমার অনেক কষ্টে শিক্ষা, আপন মানুষ চইলা গেল, চাইলো পাই না ভিক্ষা, দয়াল চাইলো পাই না ভিক্ষা। ভাই মোহাম্মদ সাহেবের বাসাটা কোথায় বলতে পারেন? আমি রহমত সাহেবের ছিল। ও আচ্ছা আচ্ছা, আমি তো আপনাকে খুঁজছি। আপনার বাবা মারা যাওয়ার আগে 20 লক্ষ টাকার একটা ফিক্সড ডিপোজিট করেছিল, তো টাকাটা দেওয়ার জন্য আসছিলাম। ওই যে চেকটা রিসিভ করলে ভালো হয়, সাইন করে দেন। ভালো থাকবেন। হ্যাঁ বাবা তুমি কবরে যাও বাবা, তুমি আমার কথা মনে রাখছো বাবা। বাবা তুমি কবরে যাও, আমার কথা মনে রাখছো। আর তুমি বেঁচে থাকতে বাবা আমি বুঝি নাই, আমি তোমাকে বুঝতে পারি নাই বাবা। তুমি জানতা
আমি চলতে পারবো না বাবা, তুমি জানতে আমি চলতে পারবো না বাবা, তাই তুমি আমাকে কবরে দিয়ে টাকা পাঠাইলা বাবা। কষ্টে ভরা জীবন আমার মিলে শুধু ধিক্ষা, কবে পাবো তোমার দয়া, কাটে না প্রতীক্ষা দয়া, কাটে না প্রতীক্ষা। কষ্টে ভরা জীবন আমার মিলে শুধু ধিক্ষা, কবে পাবো তোমার দয়া, কাটে না প্রতীক্ষা দয়া, কাটে না প্রতীক্ষা। হুমায়ুন কয় চাই না এ জীবন, হুমায়ুন কয় চাই না জীবন, দাও আমায় মরণ। এ কেমন জীবন, এ কেমন জীবন রে বিধি, এ কেমন জীবন। এ জগতে নাই কেউ আমার, এ জগতে নাই কেউ আমায় করবে যে আপন। এ কেমন জীবন, এ কেমন জীবন রে বিধি, এ কেমন জীবন। তোরা কইছ আমার গার্লফ্রেন্ডের বাসার সামনে তুই ঘোরাঘুরি করবি না, তো কি হইছে? নেক্সট টাইম তুই ঘোরাটা তোর নলে মলে ছুড়া ভালো মানে ভাইগা যাই মানে। থামো থামো ভাই, দুজনেই থামো। একটা বিষয় মনে রাখবা, আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। সুতরাং আমাদের আচার ব্যবহার গুলো হইতে হবে সৃষ্টির সেরা জীবের মতো। আমরা রাস্তাঘাটে এখানে সেখানে যা খুশি তা করতে পারি। তোমাদের গার্লফ্রেন্ড ছিল ভালো কথা, তো সেটা সৃষ্টিকর্তা ভালো জানেন, যার সাথে সৃষ্টিকর্তা তার মিল রেখেছেন তার সাথেই হবে। এটা নিয়ে সবাই ঝগড়াঝাটি করবো না ভাই। তোমরা ইমানের পথে আসো, ইসলামের পথে আসো, হিংসা প্রতিহিংসা এগুলো থেকে দূরে থাকো। এই দাঁড়াও, কি বেশ বেশ দেখলে মরে যাই। দেখেন, আমি কোনো অপরিচিত মেয়ে মানুষের সাথে কথা বলি। এই তুমি ওকে যে বললা যে নতুন কি বেশ নিছে না, সে তো নতুন বেশ নাই নাই, এটার জন্য তুমি দায়ী। আশ্চর্য, আমি দায়ী হবো কেন? সেদিন আমরা একটা দুষ্টামির চলে যা ঘটনা হয়েছে সেটাকে তুমি এত সিরিয়াসলি নেওয়ার কারণে তুমি তাকে অপমান করছো এবং কি তাকে তুমি মামলার হুমকি দিছো, তার বাবাকে মামলা হুমকি দিছো। সেটা কালাম যে তার বাবাকে বলছে, বলার কারণে সেটা তার বাবা নিতে পারে নাই, না নিতে পারার কারণে সে স্টক করে মারা গেছে। তার বাবাকে তুমি খুন করছো, এই জন্য তুমি দায়ী। অনেকের বাবাকে তুমি মেরে ফেলছো অনেক কথার কারণে। যাই হোক, তুমি আগে নিজেকে শুধরাও। দেখো, তুমি ওকে ভেঙে পড়ে না। আমরা আল্লাহর কাছে সবসময় মোনাজাত করি, আল্লাহ যেন আমাদের বাবাকে জান্নাতবাসী করে। চলো তুমি।